On behalf of Sunrise Junction residents, we would like to extend our warm greeting and welcome to Honorable Speaker of West Bengal Legislative Assembly. এটা সত্যি আমরা হয়তো প্রশাসনিকভাবে স্বাধীনতা অর্জন করেছি, বাট আমাদের এখনো যে সামাজিক চাহিদাগুলো আছে সেগুলো এখনো আমরা পরিপূর্ণতা পাইনি। সারা বিশ্বে কথা বাদই দিলাম, প্রায় 3682 বাঘের সংখ্যা ভারতবর্ষ জুড়ে আছে, যেটি 55টি টাইগার রিজার্ভ এরিয়াতে সংরক্ষিত। তার মধ্যে সুন্দরবনে বাঘের সংখ্যা হচ্ছে 250টি, তার উপরে হতে পারে। এটা কেন বলছি, কারণ হচ্ছে প্রতিটি বাঘ দৈনিক 15 থেকে 20 কেজি তাদের মাংসের যোগান দিতে হয় তাদের ক্ষুধা মেটানোর জন্য। সেই হিসাবে 5000 কেজি মাংসের যোগান তাদেরকে দিতে হয়। সৃষ্টিকর্তা দেন, কে দেন? বাঘ কিন্তু চিন্তা করেন আর কালকে কি খাবে। একটা মানুষ দৈনিক গড়ে 250 গ্রাম করে ভাত খায়, তাকে চিন্তা করতে হয় আমি কালকে কি খাবো। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এরকম কয়েকটি মৌলিক চাহিদা এই যোগান দেওয়ার জন্য আজও এই ভারতবর্ষের মানুষকে লড়াই করে যেতে হচ্ছে। তো সেক্ষেত্রে সত্যিই আমরা এখনো পরাধীন, আমাদেরকে প্রতিনিয়ত এই স্বাধীনতার জন্য লড়াই করে যেতে হচ্ছে। এক্ষেত্রে যারা বিত্তবান তারা যেমন তাদের দুঃখটাকে বিক্রি করতে পারছে না, আর যারা নিম্নবিত্ত তারাও কিন্তু সুখ কিনতে পারছে না। এই মঞ্চে কিছুদিন আগে ইফতার পার্টি হয়েছিল, তারপরে এখানে হোলিকা দহন হয়েছিল, যার স্পট এখানে এখনো আছে। এই মঞ্চে আমাদের দেশীয় যত রকমের অনুষ্ঠানগুলো আছে সেই অনুষ্ঠানগুলো আমরা অনুষ্ঠিত করি। এই মঞ্চে আমাদের হাসি আনন্দ থাকে, এই মঞ্চে আমাদের আড্ডা থাকে, গান থাকে, আপনাদেরকে নিয়েই সবকিছু হয়, আপনাদের উপস্থিতিতেই হয়। অনেক ধন্যবাদ শ্রীমতী নমিতা সাহা, নমিতা দিকে, মাননীয় এমএলএ। আমরা আশা করব উনি 76টা ক্লাব রেজিস্টার করে দিয়েছিলেন, 77 নম্বরটা চাঁদপুর পুরকাইতপাড়া স্পোর্টিং ক্লাব হবে। আমরা এই আশার বাণী ওনার কাছ থেকে পেতে পারি। আমরা আশা করব সামনের বছর চাঁদপুর পুরকাইতপাড়া স্পোর্টিং ক্লাব সেই রেজিস্ট্রিকৃত ক্লাব হিসেবে ওই দিদির হাত ধরে আবারও এরকম 2 দিন ব্যাপী অনুষ্ঠান আয়োজন করবে এবং মাননীয় অতিথি, প্রধান অতিথি হিসেবে তাকে আমরা আবার পাবো, এই আশা ব্যক্ত করছি। এবং অনেক ধন্যবাদ তার সুন্দর বক্তব্যের জন্য। পাশাপাশি আমি এখানে আমাদের আগত অতিথিবৃন্দদেরকে মধ্যে যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সন্তান, যিনি আপনাদেরই ছেলে, আপনাদেরই কাছের লোক, অ্যাডভোকেট হাফিজুর রহমান উপস্থিত আছেন। ওনার মূল্যবান সময় আজকে আমাদেরকে দিয়েছেন। আমি অনুরোধ করব, উনি বেরিয়ে যাবেন হয়তো, আমি অনুরোধ করব এই গ্রামের জন্য এবং ক্লাবের জন্য অ্যাডভোকেট হাফিজুর রহমান 2টি কথা আপনাদের শোনাবেন। আপনাদের প্রাণ প্রিয় মানুষ শ্রী সন্তু চক্রবর্তী, যাকে দেখলেই সবাই একগাল হাসি হেসে দেয়, যার 32টা দাঁত আছে সেও হাসে, আর যার নেই সেও হাসে। শ্রী সন্তু চক্রবর্তী, আমি তাকে অনুরোধ করব আপনাদের সামনে 2টি কথা বলার জন্য। আমাদের পৃষ্ঠপোষকতা করেছেন পর্দার পেছন থেকে, এবং আজকে সানরাইজ জাংশন প্রিমিয়ার লিগ ক্রিসমাস কাপকে সাফল্যমণ্ডিত করার জন্য যে 2জন আম্পায়ার এসেছেন আমাদের মাঝে, তারা আমাদেরকে তাদের 100% সহযোগিতার মাধ্যমে এই টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করবেন। প্লেয়ারদেরকে অনুরোধ করবো এই পাশ থেকে নিজেদের মধ্যে কর্মদলের মাধ্যমে বেরিয়ে যাওয়া। আমাদের যারা গেস্টরা আছেন তাদের 2টি কথা বলার জন্য আপনাদের সামনে অনুরোধ করব। আমাদের সৌভাগ্য, আমাদের সামনে অনেক গুণী মানুষ আজকে এখানে এসেছেন। আমি আহ্বান জানাবো শ্রী সুদীপ্ত দত্ত 2টো কথা বলার জন্য। আপনি আসুন প্লিজ। শ্রী সুদীপ্ত দত্ত, উনি আমাদের একজন আবাসিক, আমাদের অনেক হিতাকাঙ্ক্ষী, আপনাদের সামনে 2টি কথা বলবেন। তাদের ক্লাসিক শট, তাদের বোলিং, ফিল্ডিং অত্যন্ত ভালো ছিল, এই কারণে তারা ফাইনালিস্ট ছিল এবং একজনকে তো রানার্স আপ হতেই হয়, তো তারা আজকে রানার্স আপ হয়েছে।
অভিনন্দন এই সিক্সারকে অনেক ধন্যবাদ। এখন সেই মহেন্দ্রক্ষণ নেক্সট আগে গেলে বাগে খাবে না, কোনো সমস্যা নেই। আসুন, যেমন খুশি সাজো, এই রূপসজ্জায় বিভিন্ন সাজে এলাকাবাসীর যে ছোট ছোট বন্ধুরা আছে তারা আজকে উপস্থিত হয়েছে। সানরাইজে বর্তমান পায়রা বা কবুতরের সংখ্যা কত যুক্তি দিয়ে বোঝাতে হবে। আমার তো মনে হয় আনকাউন্টেবল। আর সংখ্যায় তো প্রচুর। আচ্ছা, এটা ডিপ্লোম্যাটিক ওয়েতে কি প্রশ্ন দিতে হবে? আনসার দিতে হবে। কবুতর আমি জানি কয়টা পায়রা আছে, আমি জানি, ওই জন্য আমি বললাম। কবুতর কি চুজ করা হচ্ছে কাকুকে? তাহলে এটা খুব ইন্টারেস্টিং, এটা খুব ইন্টারেস্টিং। আমি একটু উঠেই দাঁড়ালাম উত্তেজনার বশবর্তীতে হয়ে। রাজা মোহন তার গৌরচন্দ্রকে জিজ্ঞেস করেছিল যে আমাদের দেশে পাখির সংখ্যা কতজন, কয়টা আছে। তো সে বললো যে মহারাজ পাখির সংখ্যা 1000-এর মতো আছে। বললো কি করে বুঝলে তুমি? বলে আপনি ঘুরে দেখতে পারেন, যদি কম দেখেন তাহলে বুঝবেন যে ওরা বেরিয়ে গেছে কোথাও ঘুরতে, আর যদি বেশি হয় তাহলে মনে বুঝবেন যে বাইরে থেকে ঘুরে এসে পড়েছে। আচ্ছা, আমি খুব দ্রুত এখান থেকে শেষ করছি, ঠিক আছে? আপনারা সবাই চিনতে পেরেছেন তো কালচারাল টিম এবং স্পোর্টস টিমের যারা পেছন থেকে আমাদেরকে ফুল সাপোর্ট দিয়ে এই ইভেন্টগুলোকে অত্যন্ত সুন্দরভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করে, যারা দিনের পর দিন শত চেষ্টার করে এই এতগুলো আমরা যে ইভেন্টগুলো কন্ডাক্ট করলাম সেগুলোকে আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছে, এনারাই হচ্ছেন তারা, ঠিক আছে? তো আমি একটু দ্রুত থাকবেন যারা তাদের সহধর্মীদের ইন্সপিরেশনে আজকে সানরাইজকে আরো সুন্দর করার জন্য চেষ্টা করছেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই ধামাকার পারফরমেন্স। আমার কিন্তু একটা গান মনে পড়ে যাচ্ছে এদেরকে দেখে। রং চাটা জিন্সে প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা, সানগ্লাস কপালে আছে তোলা, রাখো না কেন ঢেকে ওই দুটি চোখ। হে যুবক, হাততালে সবার জন্য। অনেক অনেক শুভেচ্ছা। এই ছোট ছোট বাচ্চারা অনেক সুন্দর পারফরমেন্স করেছে। অ্যাকচুয়ালি ওরা কিন্তু খুব ভালো নাটক করে। আমরা লাস্ট ইয়ারে এবং তার আগের বছরও, প্রতি বছরই অলমোস্ট হয়, এই বাচ্চারাই ধামাদার কিছু নাটকের পারফরমেন্স করে। আজকে তারা ধামাদার কিছু ফ্ল্যাশ মুভস আপনাদেরকে দেখালো। আমাদের এই কচি কচি বাচ্চাদের সবার জন্য সবাই একটা জোরে করতালি। থ্যাংক ইউ ভেরি মাচ। দীপা কিছু বলবে? ওকে, দীপা খুব টায়ার্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে ফ্ল্যাশ মব নিয়ে সামনের শারদ উৎসবে, ঠিক আছে? আর পরবর্তীতে সভাপতি হিসাবে আমি এতক্ষণ ধরে কিন্তু আপনাদেরকে স্পিচই দিয়ে যাচ্ছি এবং শেষ পর্যন্ত স্পিচ দিয়েই যাব। তো এর বাইরে আর বলার তেমন কিছু নেই, কারণ ওরকম একটা জোকসের কথা মনে পড়ে যাচ্ছে যে আমার যা বলার ছিল আগের জন বলে গেছেন, আর আমার যা বলার আছে পরের জন বলে দেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি গত